হরে কৃষ্ণ। মানে তো এই যে শিখা ধারণ করছেন বৈষ্ণবেরা বা তিলক ধারণ করছেন। তো ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে কি শিক্ষা তিলক লাগবেই? শিখা বা তিলক ছাড়া কি বৈষ্ণব হওয়া যায় না? ভক্ত হওয়া যায় না? যারা সাধারণ মানুষেরা যারা চাকরি করছেন, ব্যবসা করছেন বা কর্মজীবনে আছেন, সংসারী জীব আছেন, সবাই তো আর শিখা রাখতে পারছেন না বা তিলক দিয়েও অফিসে যেতে পারছেন না, ব্যবসায় যেতে পারছেন না। তো তারা শিখা, তিলক বা মালা এগুলো না করলে কি ভক্ত হওয়া যাবে না? প্রশ্নটাই কেমন? আমাদের ড্রেস যেরকম ইউনিফর্ম, উম, একটা ছাত্র তার পেন থাকে, তার বই থাকে, তার খাতা থাকে। তো সেইগুলো ছাড়া কি ছাত্র হয় না? এইরকম প্রশ্নটা অনেকটা। হুম, মেয়েরা হুম, যখন বিবাহিত মেয়েরা সিঁদুর পরে, আচ্ছা সিঁদুর না পরলে কি স্ত্রী হওয়া যায় না? এইরকম এগুলো হচ্ছে একটা আমাদের মাঙ্গলিক চিহ্ন বা ইউনিফর্ম বা আমাদের যেটা আহ, কি পড়তে হবে সেগুলো শেখে। বৈষ্ণব মানে বৈষ্ণব তিলক, এটা বৈষ্ণব চিহ্ন। হুম, আমি চিহ্ন ধারণ করব না। পুলিশ হয়েছেন আপনি, তো পুলিশি পোশাক না পরলে কি পুলিশ হওয়া যায় না? পুলিশে বন্দুক না থাকলে কি পুলিশ হওয়া যায় না? এরকম প্রশ্নটা দাঁড়িয়ে গেল না? হুম, কিন্তু আপনি বরং এটা বলছেন যে আমরা যে স্কুল কলেজে আমাদের এখনো অনেক যারা যাচ্ছেন স্কুল কলেজে, যাদের এ, এ, অল্প বয়সী ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে এখনো, তারা তিলক পড়ে যায়, তাদেরকে কেউ কিছু বলছে না, কারণ সেরকম স্কুলের মাস্টার মশাইও সেরকম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেখানে নতুন দীক্ষিত হয়েছেন তারা কি করবেন, বলা হয়েছে তিলক পড়তে হবে। তিনি অনেক সময় এমন তিলক পড়েন যেটা লোকেরা যাতে প্রশ্নের বারবার ঝামেলা না করে তাদের জন্য সেখানে তিনি জল তিলক করে যান বা হালকা তিলক। আবার অনেকে আমাদের দেখেছি কণ্ঠিমালা অনেক টিচার বা তারা আগে হয়তো পড়েছিলেন না, কিন্তু ভক্তিপথে আসার ফলে তারা এখন বলছে আমি এরকম পড়লে কেমন, লোক কি বলবে। যদি এইরকম মনে হচ্ছে আপনার সমস্যা লাগছে, তখন অনেকে ওই তুলসী কণ্ঠিমালাটা ঝুলিয়ে পড়ে থাকেন, পাঞ্জাবের নিচে থাকেন। কিন্তু আমার উত্তর হচ্ছে পড়তেই হবে। হুম। কিন্তু সেটা আপনি লোককে হয়তো যাতে লোকেরাই দৃষ্টিকটু বলে যাদের কাছে মনে হচ্ছে, তাহলে তাদেরকে দেখাতে হবে না। সেই জন্য পাঞ্জাবির নিচে পড়লেন। হুম। আর যেটা তিলক পড়লে ওরা কি মানে কি মনে করছে, উপহাস করছে, ওরা একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে মনে যদি মনে করেন, তাহলে এমন তিলক পড়বেন, তিলক অবশ্যই পড়তে হবে, কিন্তু এমন তিলক পড়বেন যাতে সে বোঝা যাবে না। হুম। হালকা জল তিলক যাকে বলে। তিলক থাকবে কিন্তু এত হালকা যে তিলকে চিহ্নটা দেখা যাবে না বাইরে থেকে, কিন্তু দিব্যি আপনি এটা পড়েছেন। তো পড়তে হবে, যেহেতু এটা বৈষ্ণব ভূষণ। কেন? চৈতন্য মহাপ্রভু বলছেন যাদের কপালে তিলক নেই, সেই কপালটা শ্মশান সদৃশ। তাহলে আপনি শ্মশানের মতো ভূত প্রেতে জায়গা করে রাখবো কেন? হুম। আমাদের তিলক বৈষ্ণব ভূষণ অঙ্গ পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। যদি কোনো হিন্দু নারী সে বিয়ে করতে বসেছে, সে যদি বলে না আমার আচ্ছা সিঁদুর শাঁখা আমি পরবো না, তাহলে সেটা কি হলো? এইগুলো সতীত্বের ধর্ম। ঠিক সেইরকম বৈষ্ণবের ধর্ম, বৈষ্ণব এটা যে বৈশিষ্ট্য, সতীর যখন একটা বৈশিষ্ট্য, হিন্দু সতী নারীর বৈশিষ্ট্য হচ্ছে শাঁখা পড়তে হবে, সিঁদুর পড়তে হবে। ঠিক সেই রকম বৈষ্ণবের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে অবশ্যই কণ্ঠিমালা ধারণ করবে, তিলকও পড়বে। একটু পরিষ্কার কথা। এখন ক্ষেত্র বিশেষে এখন হয়তো আপনি বলছেন যে আমি স্কুল কলেজে পড়াই, লোকে এরা কি মনে করছে, সেই জন্য হালকা করবেন যাতে ওদের কাছে হুম, বোঝা যাবে না। কিন্তু আগামী দিন আসছে, যেটা ভবিষ্যৎবাণী করা হয়েছে, হাইকোর্টের জজ হবে তিলকধারী বৈষ্ণব। হ্যাঁ, হুম, তখন দেখা যায় মোটা মোটা তিলক পরে তিনি বিচার করছেন, সেটা ভবিষ্যৎবাণী করা আছে। হম। তো এইরকম সেগুলো কিছু নয়। তাছাড়া আমরা যখন স্কুল কলেজে পড়তাম একজন এরকম ছিলেন, উনি কণ্ঠিমালা পড়তেন এবং মাথা সেই চুটি দিয়ে বাঁধা থাকতো, অল্প চুল। তো সেইভাবে আমরা দেখতে অভ্যস্ত। এখন যে যাকে দেখতে অভ্যস্ত তাকে আর প্রশ্ন করে না। এই নতুন যখন আপনি
শুরু করেছেন, বৈষ্ণবীয় পদ্ধতি শুরু করেছেন, তখনই অনেক সমালোচনার সম্মুখীন হচ্ছেন। তখনই এইসব প্রশ্ন আসছে, নাহলে এইসব প্রশ্ন তো আসে না। আমাদের এখানে যারা আসছে মায়াপুরে আমি দেখেছি, সেই ছেলে মেয়েরা মা বাবাকে ঝালাপালা করে মারছে। আমি তিলক পরবো, কত শোনা এরকম তিলক পরবো, কোথায় তিলক পাওয়া যায়? হুম, তারা কত আনন্দ পাচ্ছে। তো সেই রকম এগুলো হচ্ছে, প্রশ্নগুলো হচ্ছে ক্ষেত্র বিশেষে। কিন্তু আপনার এরকম প্রশ্ন করবেন না যে না পড়লে কি ভক্ত হওয়া যায় না। না, না পড়লে ভক্ত হওয়া যাবে কেন? সিঁদুর না পড়লে, শাখা না পড়লে কি বিয়ে করা যায় না? হ্যাঁ, হ্যাঁ, সেটা অন্য হিন্দু নারীর না, ঠিক সেই রকম বৈষ্ণবের ব্যাপার কথা নয় এটা। কিন্তু এগুলো ধারণ হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো নিয়েই আমরা থাকি। গোপী তিলকের মাহাত্ম্য আছে, তুলসী কণ্ঠিমালার মাহাত্ম্য আছে, এগুলো কেন পড়া হয়? হ্যাঁ, আমরা যে গোপী তিলক পরি, যেটা গোপী চন্দন, ওটা হচ্ছে গোপী পদরেণু, যার রেণু ধারণ করে আমরা ভক্তি পথে এগিয়ে যাব। আর এখন থেকে যদি বলি না সেগুলো আমরা না পড়ে ভক্ত হবো কেন, তাহলে সেটা অন্যরকম ব্যাপার, সেইরকম না। আসল কথাটা বুঝবেন, এগুলো অবশ্যই পড়ে, এইগুলোই ভক্তি জগতে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমাদের অবশ্যই পড়তে হবে। কিন্তু ক্ষেত্র বিশেষে লোককে কোথাও দেখানো যাবে, কোথাও দেখানো যাবে না, এইটুকুই আমি বললাম। হুম। বাহ! খুব সুন্দর ব্যাপার। তিলক, মালা, শিখা এগুলো কি অবশ্যই পড়তে হবে, পড়া যাবে না, বা পড়ার প্রয়োজন কিনা সেই সম্বন্ধে আমাদের সিদ্ধান্ত আমরা পেলাম, সংশয় দূর হলো। ধন্যবাদ রুহাব থেকে। হরি বল।